কৃষ্ণকে দিয়েও যখন কর্ণকে বোঝানো গেল না, তখন স্বয়ং কুন্তী এসছে গঙ্গার পাড়ে কর্ণের সাথে দেখা করতে। তিনি এসে দেখলেন গঙ্গা স্নানান্তে কর্ণ বেদ মন্ত্র জপ করছিল। কুন্তী তাকে জানায়, আমি তোমার নিজের জন্মদাত্রী মা এবং অধিরথ সারথী ও রাধা তোমার পালক পিতামাতা। কুন্তী ভোজের গৃহে তোমার জন্ম হয়েছিল এবং তুমি সূর্যের বরপুত্র। কুন্তীর সাথে এও বলে, কুমারী অবস্থায় বরপুত্র হয়ে তুমি জন্মেছিলে। তোমার শরীরে ছিল কবচ এবং কানে ছিল কুণ্ডল, এবং লোকলজ্জার ভয়ে আমি তোমাকে জলে ভাসিয়ে দিয়েছি। কিন্তু তুমি হলে আমার প্রথম পুত্র এবং সকলেরই বড়। এই রাজ্যের অধিকার তোমার। তুমি দুজনের সঙ্গ ছেড়ে পাণ্ডবদের সাথে যোগ দাও। লোকে দেখুক কৃষ্ণ এবং বলরামের জুটির মতো কর্ণ এবং অর্জুনের মিলন। তোমরা দুজনেই হও এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোদ্ধা। কুন্তীর দেওয়া রাজ্যলোভ কর্ণের মনকে টলাতে পারল না এবং দুর্যোধনের প্রতি একনিষ্ঠতাও তিনি সরাতে পারলেন না। কর্ণ কুন্তীকে জানান, আপনি আমাকে ত্যাগ করার পর আমার পালক পিতামাতা আমাকে সযত্নে বড় করেছেন। সুতপুত্র হওয়ার কারণে আমাকে দিনের পর দিন অপমান সইতে হয়েছে। এই ধরনের অপমান যেন আমার শত্রুর সাথেও কোনোদিন না হয়। আমি কোনো রকমভাবেই দুর্যোধনের সঙ্গ ছাড়তে পারবো না। আমার মৃত্যু পর্যন্ত আমি দুর্যোধনের সাথেই থাকবো। কুন্তীর সজল নয়ন দেখে কর্ণ কুন্তীকে বলেন, আমি আপনাকে কথা দিচ্ছি, পঞ্চ পাণ্ডবদের মধ্যে আমি কেবলমাত্র অর্জুনকেই বধ করব, বাকি কাউকে বধ করব না। এই পৃথিবীতে আপনি পঞ্চ পাণ্ডবের মাতা হয়েই থাকবেন। হয় অর্জুন বাঁচবে, নইলে এই যুদ্ধে আমি বাঁচব। এ কথা শুনে কুন্তী সেখান থেকে সজল নয়নে চলে যান।